নেত্রকোনায় গলা কেটে হত্যার পর অপরাধ ঢাকতে লাশের মুখমণ্ডল পুড়িয়ে দেওয়ার ঘটনায় হত্যাকারীদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪। অপরদিকে রাজধানীতে ত্রাস সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার সহ ২০ কিশোর গ্যাং সদস্যকে দেশীয় অস্ত্রসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব ৩। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে ৩,০০০ টাকার বিনিময়ে মোটরসাইকেল ভাড়া করে নেত্রকোনা যাওয়ার পর মোটরসাইকেল ছিনতাই করার জন্য সাইফুলকে হত্যা করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মুইন। সোমবার সকালে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, গ্রেফতারকৃতরা আন্তজেলা মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য। তারা প্রথমে সাইফুলকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পরবর্তীতে পরিচয় গোপন করতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব ১৪ আভিযানিক দল এই নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করা সেই সাইফুল ইসলামের হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়, যেখানে মাসুক মিয়া তাকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং হত্যাকারী ফয়সালকে গাজীপুর থেকে আটক করা হয়। এদিকে রাজধানীতে ত্রাস সৃষ্টিকারী কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডার সহ ২০ জন কিশোর গ্যাং সদস্যকে দেশীয় অস্ত্রসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৩। সোমবার দুপুরে রাজধানীর র্যাব ৩-এর কার্যালয়ে এসব তথ্য তুলে ধরেন র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা পেশায় অটোরিকশা চালক, ভাঙ্গারি ব্যবসায়ী, দিনমজুর, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা হলেও মূল পেশার আড়ালে তারা মূলত রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। ওয়াজ আরাফাত লোকজন আমার মালমাত্রা চুরি করে নিয়ে গেছে, তখন আমি মাল চাইতে গেলে আমারে মারধর করছে। মারধর করার পরে আমার মতো আরো অনেকেই আছে, কিন্তু কেউ কিছু ভয়ে বলে নাই। অপরদিকে রাজধানীর খিলক্ষেতে বাসার ছাদে তরুণী গণধর্ষণের ঘটনার পলাতক আসামি গালিফকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করেছে র্যাব ১। এছাড়া হবিগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার পলাতক আসামি সাফি মিয়াকে গ্রেফতার করেছে র্যাব ১। এসব তথ্য নিশ্চিত করেন র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশতাক আহমেদ। ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার করা সহ সকল ধরনের অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাব, যার ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ছে অপরাধী চক্ররা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।